10টি কারণে পাখি ডিম দেওয়ার পরেও ডিম থেকে বাচ্চা ফুটে না। নতুনরা এই বিষয়গুলো অনেকেই জানেন না। নতুনদের জন্য আজকের এই ভিডিও, যে 10 কারণে পাখির ডিম দেওয়ার পরেও সেই ডিম থেকে বাচ্চা পাওয়া যায় না। অনেকেই হতাশ হয়ে তারপর গ্রুপে বা বিভিন্ন জায়গায় পোস্ট করে থাকেন যে এই ডিম থেকে কেন বাচ্চা বের হলো না, এর আগে আরো 3-4 বার ডিম দিয়েছে, কেন এই ডিম থেকে বাচ্চা পাচ্ছি না। হতাশ হওয়ার কিচ্ছু নেই। আজকের এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্যই, যে 10 কারণে মূলত পাখির ডিম থেকে বাচ্চা পাওয়া যায় না। চলুন জেনে নেই। প্রথম কারণ, ডিম ইনফার্টাইল হতে পারে, মানে ডিম আছে কিন্তু ভেতরে বাচ্চা তৈরি হয়নি। মেল পাখি না থাকলে বা ঠিকভাবে মেটিং না হলে ডিম সাধারণত ফুটবে না। দ্বিতীয় কারণ, জোড়া ভুল হতে পারে। দুইটা ফিমেল লাভবার্ডও অনেক সময় জোড়া বাঁধে নেস্ট করে, এমনকি ডিমও দেয়, কিন্তু সেই ডিম ফার্টাইল হয় না। তৃতীয় কারণ, পাখির বয়স কম। খুব কম বয়সে ব্রিড করালে ডিম নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। চতুর্থ কারণ, মেল পাখি অথবা ফিমেল পাখি দুর্বল হওয়া। পাখি যদি দুর্বল হয় বা অসুস্থ হয়, সেই পাখি ডিম দেওয়ার পরে না ফোটাটা একেবারেই স্বাভাবিক। পঞ্চম কারণ, ক্যালসিয়ামের ঘাটতি। ডিম পাড়ার সময় ফিমেল পাখির শরীর থেকে অনেক পরিমাণে ক্যালসিয়াম খরচ হয়। ক্যালসিয়াম কম হলে ডিম দুর্বল, পাতলা খোসা বা এগ বাইন্ডিং এর ঝুঁকি বাড়তে পারে। ষষ্ঠ কারণ, বারবার নেস্ট বক্স খুলে ডিম চেক করা। অনেকে আছেন কৌতূহল থেকে প্রত্যেক দিন ডিম দেখেন, কিন্তু এতে পাখি ভয় পেতে পারে, ডিম ছেড়ে দিতে পারে বা ঠিক মতো তা না দিতে পারে। সপ্তম কারণ, নেস্ট বক্স ছোট হওয়া বা অস্বস্তিকর হওয়া। খুব ছোট নেস্ট বক্স, নোংরা বা অস্বস্তিকর নেস্ট বক্স হলে পাখি শান্তিতে বসতে পারে না। অষ্টম কারণ, তাপমাত্রা বা আর্দ্রতার সমস্যা থাকা। তাপমাত্রা আর আর্দ্রতার ব্যালেন্স না করতে পারলে ডিম না ফোটার সম্ভাবনাই বেশি থাকে। নবম কারণ, পাখিকে শুধুই মাত্র সিড মিক্স খাওয়ানো। শুধু সিড মিক্স দিলে সব পুষ্টি পূরণ হয় না। প্যালেট, শাকসবজি, ক্যালসিয়াম সোর্স আর পরিষ্কার পানি দরকার। সেই সাথে এগ ফুড, সফট ফুড, এই খাবারগুলো আপনার পাখিকে নিয়মিত খেতে দিন। আর সর্বশেষ 10ম কারণ, ডিম অনেক আগেই নষ্ট হয়ে যাওয়া। ডিম ফোটার সময় হওয়ার আগেই, অর্থাৎ আরো 4-5 দিন বা 7 দিন আগেই ডিমটা নষ্ট হয়ে গিয়েছে, জমেনি বা ফার্টাইল হয়নি, এই ধরনের ডিম নিয়ে বসে থাকে। আর এই ডিম থেকে দুর্গন্ধ বের হয়, আর অস্বাভাবিক রং দেখলেই বুঝতে পারবেন যে নানান সমস্যা থাকতে পারে। আর তখনই দরকার হলে অভিজ্ঞ ব্রিডার বা এভিয়ান ভেটের পরামর্শ নিন। মনে রাখবেন, আপনার পাখিকে